একটা ছোট শহরে রমেশ নামে একটা সমোসাওয়ালা থাকত। তার দোকানটা বড় ছিল না, কিন্তু তার সমোসা পুরো শহরে বিখ্যাত ছিল। সকাল হতেই দোকানের বাইরে গ্রাহকদের লম্বা লাইন লেগে যেত। রমেশের সমোসা এত সুস্বাদু ছিল যে লোকজন দূর দূর থেকে খেতে আসত। তার স্ত্রী সীতা সবসময় বলত, দেখো জি, ভগবান আমাদের ইজ্জত আর ভালো কাজ দিয়েছেন। সততার সাথে কাজ করতে থাকো, সব ভালো হবে। রমেশ হেসে বলত, হ্যাঁ হ্যাঁ, চিন্তা করো না। কিন্তু ধীরে ধীরে রমেশের নজর সামনে খোলা একটা নতুন সমোসার দোকানের দিকে পড়ল। সেখানে ভিড় বাড়তে লাগল। এটা দেখে রমেশের মনে হিংসা জন্মাল। একদিন সে ভাবল, যদি আরও বেশি টাকা কামাতে হয় তাহলে খরচ কম করতে হবে। পরের দিনই সে দামি আর টাটকা আলু কেনার বদলে সস্তা আর পুরনো আলু কিনল। মশলার কোয়ালিটিও কমিয়ে দিল আর তেলও অনেক দিন ধরে বদলানো বন্ধ করে দিল। শুরুতে কারোর বেশি পার্থক্য বোঝা গেল না। রমেশের আয় বাড়তে লাগল। সে মনে খুশি হয়ে বলল, বাহ, অর্ধেক খরচ, দ্বিগুণ মুনাফা, এটাই আসল কামাই। সীতা যখন এটা দেখল তখন বলল, এটা ঠিক না। লোকজন তোমার উপর ভরসা করে, যদি তারা জানতে পারে। রমেশ হেসে বলল, আরে, কেউ কিছু জানতে পারবে না। লোকজন শুধু স্বাদ দেখে। তার কোনো ধারণাই ছিল না যে তার লালচের শুরুই তার সবচেয়ে খারাপ দিনের শুরু হতে চলেছে। পতন। কয়েকদিন পর এক স্কুল টিচার তার 2 বাচ্চাকে নিয়ে রমেশের দোকানে এলেন। গরম গরম সমোসা খেয়ে বাড়ি গেলেন। সন্ধ্যায় খবর এলো 2 বাচ্চারই পেটে ব্যথা আর বমি হচ্ছে। ডাক্তার জিজ্ঞেস করল, আজ বাইরের কিছু খেয়েছিলে? টিচারের সাথে রমেশের দোকানের কথা মনে পড়ল। পরের দিন আরও লোকজন অভিযোগ করতে লাগল। কারোর পেটে ব্যথা, কারোর অ্যাসিডিটি, কারোর বমি। পুরো বাজারে একটাই কথা, রমেশের দোকানের খাবার আগের মতো নেই। সীতা বলল, আমি তোমাকে আগেই বুঝিয়েছিলাম। এখনো সময় আছে, ভালো জিনিস কেনো আর ভুল শুধরে নাও। কিন্তু রমেশের লোভ আরও বেড়ে গিয়েছিল। সে রেগে বলল, 2-4 জনের কথায় কিছু হয় না। কাল সবাই আবার আসবে। কিন্তু এবার তার আন্দাজ একদম ভুল বেরোল। 2 দিন পর তার দোকানে আর আগের মতো ভিড় নেই। যেখানে আগে 50 জন লাইনে দাঁড়াত, এখন 4-5 জন গ্রাহক। আর সামনের নতুন দোকানে লম্বা লাইন। একদিন ফুড ডিপার্টমেন্টের অফিসাররা এসে রমেশের দোকানের তেল, আলু আর মশলার স্যাম্পল নিয়ে গেল। রিপোর্টে লেখা ছিল রমেশ পুরনো তেল বারবার ব্যবহার করছে আর জিনিসের কোয়ালিটি খুব খারাপ। ফুড ডিপার্টমেন্ট দোকান কিছুদিনের জন্য বন্ধ করে দিল আর জরিমানাও করল। যে লোকজন আগে লাইন দিত তারাই এখন অন্য দোকানে যেতে লাগল। রমেশের রোজের ভালো আয় প্রায় শেষ। শিক্ষা আর প্রত্যাবর্তন। এক সন্ধ্যায় হতাশ হয়ে দোকানের বাইরে বসেছিল, তখন দেখল সামনের দোকানদার একটা গরিব বুড়োকে বিনা পয়সায় গরম সমোসা খাওয়াচ্ছে। তুমি বিনা পয়সায় সমোসা কেন দিচ্ছ? দোকানদার হেসে বলল, মুনাফা জরুরি, কিন্তু লোকজনের ভরসা তার থেকেও বেশি জরুরি। ভরসা ভেঙে গেলে দোকান শুধু দেওয়াল হয়ে থাকে। এই কথা রমেশের দিল ছুঁয়ে গেল। পরের দিন সে পুরনো তেল আর খারাপ জিনিস সব ফেলে দিল। নতুন টাটকা আলু, ভালো মশলা আর পরিষ্কার তেল কিনল। দোকান পুরো পরিষ্কার করাল। ফুড ডিপার্টমেন্ট আবার চেক করে দোকান খোলার অনুমতি দিল। প্রথমে গ্রাহক কম এলেও রমেশ হাল ছাড়ল না। সে প্রত্যেক গ্রাহককে বলত, একবার সুযোগ দিন, এবার অভিযোগের সুযোগ দেব না। ধীরে ধীরে লোকজন দেখল রমেশ সত্যিই বদলে গেছে। সমোসা আবার সুস্বাদু হল, দোকান পরিষ্কার থাকত। আর সবচেয়ে বড় কথা, রমেশ এখন মুনাফার আগে কোয়ালিটি আর সততাকে রাখত। কয়েক মাস পর তার দোকানে আবার লম্বা লাইন লাগল। সেই স্কুল টিচার বাচ্চাদের নিয়ে ফিরে এলেন। রমেশ মাথা নিচু করে বলল, আমার জন্য আপনার কষ্ট হয়েছে। টিচার হেসে বললেন, মানুষের পরিচয় তার ভুল দিয়ে নয়, সেই ভুল শুধরানো দিয়ে হয়। সেদিন রমেশ মন থেকে প্রতিজ্ঞা করল, সে আর কখনো লোভের জন্য কারোর ভরসার সাথে খেলা করবে না। গল্পের শিক্ষা। লোভ কিছু সময়ের জন্য মুনাফা দিতে পারে, কিন্তু সততা সারা জীবন ইজ্জত আর ভরসা দেয়।